আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অর্থাৎ ২০২৬ সালে যারা বৃত্তি পরীক্ষা দিতে চলেছো, ইনশাল্লাহ ক্লাস 8-এ জেএসসি না, এই বছরও তোমাদের মোরলেস ডিসেম্বরের শুরুর উইকের দিকেই বৃত্তি পরীক্ষা সংগঠিত হবে। তো যারা বৃত্তি পরীক্ষা দিতে চলেছো, বিশ্বাস করো তোমার অর্ধবার্ষিকের অর্ধেকেরও বেশি সময় আসলে চলে গেছে। তুমি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তা করতেছো। আমি আজকে তোমার এই ভিডিওর ভিতরে তোমার হাফ ইয়ারলি আর বৃত্তি পরীক্ষার দুইটার একেবারে সিনক্রোনাইজড বলো অথবা সুন্দর মতো একেবারে মানে কি বলবো, যেটা প্যারালাল প্রিপারেশন কিভাবে নিবা A to Z গাইডেড করবো ইনশাল্লাহ। তোমার পুরো বছরের প্রস্তুতি, বাট মেজর টার্গেটটা হচ্ছে হাফ ইয়ারলি, যেহেতু জুন মাসের ভিতরে তোমার হাফ ইয়ারলি এক্সামটা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে বার্ষিক হবে, তারপরে যে বৃত্তি হবে, কিভাবে দুইটাকে অ্যালাইন করে পড়বা, তোমার সোর্সগুলো কি কি হতে পারে, A to Z কথাবার্তা বলবো। A to Z প্রথমত যেটা টার্গেট ফার্স্টে কি হবে বলো তো? এখন কি বৃত্তি কথা হচ্ছে না, এখন লেজিট টার্গেট হবে হচ্ছে অর্ধবার্ষিক, এবং অর্ধবার্ষিক পরীক্ষার অর্ধেকেরও বেশি সময় চলে গেছে। আমি জানি তুমি সময় খুব কম নষ্ট করো, বাট স্টিল তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা না যে তোমার বিজ্ঞান এবং সাধারণ গণিতের সিলেবাসে থাকা অংশটুকু শেষ হয়েছে। আমি জানি তোমার অর্ধবার্ষিকের জন্য আরো কিছু সময় আছে এবং তার ভিতরে হয়তোবা হয়ে যাবে, বাট এটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বিজ্ঞান আর সাধারণ গণিত শেষ হলেও এইখানে যেগুলো সাবজেক্ট আছে সেগুলো তুমি শেষ করতে যা ভালো হিমশিম খাবা, কারণ এগুলাতে তুমি কিছুটা হলেও গ্যাপ দিছো। যারা বৃত্তি নিয়ে প্রথম থেকে অনেক বেশি ফ্যাসিনেটেড, প্রথম কথা হচ্ছে বৃত্তিতে বোর্ড বই বাইরে থেকে কিছু আসে না। এইবার বৃত্তি পরীক্ষার কোশ্চেন কঠিন হবে, মানলাম কঠিন হবে। কেন? দেখছো মিলন স্যার আসছে, মিলন স্যার এসে তোমার আগের যে ব্যাচগুলা সিনিয়র ব্যাচগুলোর উপরে যেই পরিমাণ হচ্ছে যে মানে যেটা সঠিক নিয়ম কানুন সেটা আরোপ করতেছেন, দ্যাটস ওয়াই জিনিসগুলো অনেক সর্টেড হচ্ছে, অনেক মজাদার হচ্ছে। ওকে, মানলাম। বাট আরেকটা কঠিন হওয়ার কারণ হচ্ছে এইবার তুমি পুরো বছরের শুরু থেকে জানো, আসলে বছরের শুরু থেকে জানো যে তোমার বৃত্তি পরীক্ষা হবে, এটাই একটা কারণ, শুরু থেকে জানো। বাট আগের বছর যারা তোমার সিনিয়র ভাইরা ক্লাস 9-এ আছে এখন, তারা কিন্তু জাস্ট লেজিট জানছিল হচ্ছে 2.5 মাস আগে, 2.5 মান্থ, তাছাড়া কিন্তু তারা জানতেই পারে নাই। তো ওই অল্প সময়ের ভিতরে এক্সামের কন্টেন্ট ঠিক করে কোয়েশ্চেন বানায় পুরো দেশে একটা অভিন্ন প্রশ্নপত্রের কোয়েশ্চেন না, অবভিয়াসলি শিক্ষকদের জন্যও যথেষ্ট কি ছিল, টাফ একটা সিচুয়েশন ছিল। এবং এরকম দেখার কথা ছিল যেহেতু এত বছর পরে বৃত্তি পরীক্ষা আবার শুরু হচ্ছে, তাই এমন কোয়েশ্চেন দেওয়া যাবে না যেন স্টুডেন্টরা আসলে বৃত্তিমুখী না হয়, বিমুখী যেন না, বৃত্তিমুখী যেন হয়, মানে বৃত্তি বিমুখী যেন না হয়ে যায়, বুঝছো? যেন প্রথম থেকে এত বেশি ভয় না পেয়ে যায়। বাট স্টিল এবার যে কোয়েশ্চেনের পরিমাণে একটু হার্ডশিপ যাবে সেটা তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি। এটা আশা করি এখানে কোনো আসলে দ্বিমত নাই। এখন আমার কথা হইলো, তুমি বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে বেশি টেন্সড আছো তোমার অর্ধবার্ষিক পরীক্ষা ছাড়া, এটাই তোমার করা প্রথম একটা ভুল। কেন ভাই? তোর বোর্ড বইয়ের বাইরে তো কিছু আসবে না। এবং এই যে আমরা একটা জায়গাকে নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশন আছি না, এই যে বিজ্ঞান, এই বিজ্ঞান আর বিজিএস কিন্তু একসাথে পরীক্ষা হয় ভাই, দুইটা মিলা 50+50। বুঝ, এর থেকে বেশি যে জিনিসগুলা গুরুত্বপূর্ণ সেটা কি আসলে জানো? সেটা হচ্ছে ভাইয়া তোর এই যেই সাবজেক্ট বাংলা, ইংরেজি। বাংলার ভিতরে তো 3টা রে, বাংলা 1, বাংলা 2, বাংলা 3। হ্যাঁ, বাংলা 1 কি প্রথম পত্র গদ্য পদ্য, বাংলা 2 কি গ্রামার নির্মিতি, সবই আছে বৃত্তি পরীক্ষায়। বাংলা 3 কি আনন্দ পাঠ ভাইয়া, কোনো কিচ্ছু বাদ যাবে না, একটা সিঙ্গেল এমসিকিউ হলেও আসবে। তো তাহলে এইখানে তো 3টা সাবজেক্ট যুক্ত আছে, এর প্রতি তুই গুরুত্ব দিতেছস না, তুই বৃত্তি পরীক্ষার প্রস্তুতি খালি প্যানিক করতেছস, নিতেছস না। বলতে কষ্ট হচ্ছে বাট রিয়েলিটিটা এটাই। সো তুমি যদি হাফ ইয়ারলিতে ফোকাস করো, হাফ ইয়ারলি যে সিলেবাসটুকু আছে সেটুকুই শেষ করার চিন্তা করো, তোমার সাধারণ গণিত আর বিজ্ঞান তো হয়ে যাবে। আমি জানি নন সায়েন্সের গুলাকে হচ্ছে তো না হইলে আজকেই সিলেবাসটা নাও, ইনকমপ্লিট পোর্শনটুকুকে মার্ক করো বলতে সিলেবাসে দাগা হবে না ভাই, লিখে ফেলো, লিখো। কি লিখবা বলো তো? যা যা তোমার অসম্পূর্ণ, এখনো অসম্পূর্ণ অংশটা যদি তুমি লিখো, লিখার পরে সুন্দর মতন চলে যাবে আমাদের ক্যাপে, ক্লাস 8-এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম ক্যাপ। এই ক্লাস 8-এর ভিতরে অলরেডি 15,000 মানুষজন আমাদের সাথে যুক্ত, বুঝছো, 15,800+। এরপরে তুমি চলে যা দেখবা তোমার বাংলার ভিতরে কোন কোন অংশ বাকি, গদ্যের ভিতরে কোন কোন অংশ বাকি, পদ্যের ভিতরে কোন কোন অংশ বাকি। এরপরে যদি এটুকু কমপ্লিট হয়ে যায়, এরপরে চলে যাও বিজিএস, বিজ্ঞান। এগুলো তো তুমি কমপ্লিট করতে পারবা। ইভেন বিজ্ঞানের আমি কিছু ক্লাসের কথা তোমাকে বলি। পরমাণুর গঠন আমার নিজের নেওয়া ক্লাস, দেখবা এই যে পরমাণুর গঠন নিজের নেওয়া, এটা তো সরি, এটা টেস্ট এক্সামের ভিতরে ঢুকে গেছি, সরি ভাইয়ারা। আমাদের ক্লাসটা কোথায়? এই যে একাডেমিক ক্লাস। এরপরে দেখ আমি তোকে দেখাই বিজ্ঞান করে, এই যে বিজ্ঞানের ভিতরে এই যে এখানকার যে ক্লাস মনে কর করে বাবা, পরমাণুর গঠন এই চ্যাপ্টারটা আমার নিজের নেওয়া, ওকে, পার্ট 1 পার্ট 2-তে। তারপরে এরপরে আমি চলে যাই রাসায়নিক বিক্রিয়া, আমার নিজের নেওয়া ভাই, নিজের নেওয়া, আমি নিজে নিছি। এই জন্যই তোদেরকে বলতেছি যে ক্লাসগুলা এরা যারা করছো কমপ্লিট একাডেমিকের, তারা ইনশাল্লাহ জান বাবা, বলতে পারবা
যে এই ক্লাসগুলো কমপ্লিট করলে আর কিছু করা লাগবে কিনা, আর কিচ্ছু করা লাগবে না। এটা আমি এমন ভাবেই তোমাকে শিখাইছি, জাস্ট তুমি শিখবা এমন না, তুমি নিজে শিখবা, বুঝবা, আত্মস্থ করবা, তো ওকে, তুমি ইনশাল্লাহ কাউকে বুঝাইতেও পারবা। বুঝছো? এরকম ভাবেই কিন্তু তোমাদেরকে শিখাইছে মাহি ভাইয়া থেকে শুরু করে সবাই। তো এইখানের যে ক্লাস, এই ক্লাসগুলোকে ধরে ধরে এবার তুমি দেখবা যে তোমার টাইম কতটুকু আছে, ওই সময়ের ভিতরে তুমি কমপ্লিট করতে পারতেছো কিনা। দেখো এখানে কিন্তু যারা যুক্ত নাও তাদেরকে আমি বলতেছি, তুমি কিন্তু বিজ্ঞানের এখানে দেখা, ধরো এই যে অলরেডি একটা ডেমো ক্লাস ফ্রি করে দেওয়াই আছে, যে তোমার মাহি ভাইয়ের ক্লাস, এটা দেখলেও তুমি বুঝতে পারবা। তবে তোমাদের ক্লাস 8 এর যে প্লেলিস্ট, সে প্লেলিস্টও তুমি এখান থেকে দেখতে পারো চাইলে। তুমি আমাদের চ্যানেলে যাবা, বুঝছো, আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলের ভিতরে যাবা, যদি চ্যানেলের মধ্যে যাও, এই যে প্লেলিস্টের ভিতরে আসলা, তোমাদেরকে বলতেছি অষ্টম শ্রেণীর জন্য এই যে প্লেলিস্টে যাবা, প্লেলিস্ট যাওয়ার পরে দেখো একটু নিচে টানবা, হ্যাঁ নিচে টানলে দেখবা তোমাদের জন্য অলরেডি প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া আছে সপ্তম শ্রেণীর পরে। এই যে দেখো অষ্টম শ্রেণী গণিতের প্লেলিস্ট, তারপর অষ্টম শ্রেণী বিজ্ঞানের প্লেলিস্ট, তারপরে এটা সপ্তম শ্রেণীর জন্য। এগেন তুমি গণিত আর বিজ্ঞানের এই দুইটা প্লেলিস্টই মেইনলি ফ্রি পাবা। এবং তোমাদেরকে আরো 3টা রত্নের কথা আমি দেখাই দিই, রত্ন ভাই, লেজিট রত্ন। এখানে ফ্রি পিডিএফ গুলা দেওয়া আছে, সবগুলা যেগুলা থেকে আগের বার বৃত্তিতে 100% কমন আসছিল, যেগুলো আমাদের ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম, যেটা তোমার আগের বড় ভাইদের ছিল, সেইটার মানে একবারে প্রিমিয়াম ব্যাচের পিডিএফ ছিল। ওটা আমি দেখাই, দেখো ওটা তুমি পাবা। এই যে দেখো ক্লাস 8 বৃত্তীয় বার্ষিক সাজেশন মাস্টার ক্লাস, দেখবে এখানে উইথ পিডিএফ লেখা, যেখানে উইথ পিডিএফ লেখা ওই ভিডিওতে ক্লিক করে ওটার পিডিএফ গুগল ড্রাইভ থেকে খুঁজে বের করে নিয়ে সংগ্রহে রাখবা। ক্লিয়ার? ওকে, এরপরে আবার দেখাই ক্লাস 8 তোমার প্রয়োজনীয় A to Z গাইডলাইন, এখানেও দেখবো অনেকগুলোতে তোমার মানে সাজেশনের ভিতরে পিডিএফ দেওয়া আছে, সংগ্রহে রাখবা। এই বছরও আমরা দিব, বাট আগে থেকে তুমি সংগ্রহে রাখতেছো, তোমার প্রিপারেশন আরো 10 টাইমস বেশি ভালো হবে অন্যান্যদের তুলনায়। ওকে, এবং আরেকটা পাবা হচ্ছে ক্লাস 8 বৃত্তীয় বার্ষিক শতভাগে কমন উপযোগী ক্লাস, এইখানেও পাবা। এটা তো পুরো ক্লাসই একেবারে ক্লাস 8 এর। এইবারও আমাদের কিন্তু অলরেডি প্রোগ্রাম আছে তোমাদের বৃত্তি প্রস্তুতির জন্য, যারা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের মানুষজন, তাদের তো ঠিক আছে, তাদের জন্য মানে আছে, সুবিধা আছে। আমি বলতেছি এই যে কমপ্লিট আমাদের যে সিওর স্কলারশিপ 2.0 তে অলরেডি যা আমাদের পুরান ক্লাস, লাস্ট ইয়ারের ক্লাস, এগুলো অ্যাড করে দেওয়া আছে। নতুন ক্লাস কিন্তু অ্যাড হচ্ছে, হ্যাঁ নতুন ক্লাস অলরেডি অ্যাড হওয়া শুরু হয়েছে। এটা যেমন চ্যাপ্টার 6, ধরো এটা আমারই নেওয়া ক্লাস চ্যাপ্টার 6, আমি তোমাদের দেখাই। এই ক্লাস ওখানে আমাদের ইউটিউবে ফ্রি করে দেওয়া আছে, দেখো চ্যাপ্টার 6 এর ক্লাস। এই ক্লাসগুলা ওইখানেই যথেষ্ট প্রিমিয়াম, বাট এইবার আবার আমরা এর থেকেও বেশি প্রিমিয়াম করে নিচ্ছি। কেন? ওই যে তোমাদের বছরের কোয়েশ্চেন টাইপ ওয়াইজ অ্যাড করে কোয়েশ্চেন সলভিং সহ দেখা। আগের বার আমরা সে অল্প সময়ের ভিতরে যথেষ্ট প্রস্তুত হয়েছিলাম, কিন্তু এইবার আমরা আরো বেশি শক্তিশালী, আরো বেশি গোছানো, তোমার প্রস্তুতি নিশ্চিত হবে। যারা আমাদের ক্যাপের মানুষজন, অর্থাৎ ক্যাপে থাকা মানুষজনকে কত বলতেছি, এটা অলরেডি দেখছো মানে জাস্ট অ্যাভেলেবল হয়েছে, এখনো লঞ্চ হয় নাই, অলরেডি এখানে আমাদের এত মানুষজন যুক্ত হয়েছে। এবং তোমাদের জন্য ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে। আমি জানি এই পাবলিকগুলা এখনো ফেসবুক গ্রুপে যুক্ত হয় নাই, ভালো, এটা আমার জন্য অবশ্যই দেখে ভালো লাগতেছে। অ্যাটলিস্ট টেলিগ্রাম গ্রুপ থাকবে, এটা ওই আমাদের জাস্ট প্রোগ্রামটাকে লাইভ লঞ্চিং করতে দাও, তারপরে আমরা ওটা দিয়ে দিব। এরপরে আসো, আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে, যে এই যে আমাদের ক্যাপে যারা মানুষজন যুক্ত আছো কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে, এখানে যারা আছো তারা কিন্তু শিওর স্কলারশিপ প্রোগ্রামে টোটালি 50% অফে যুক্ত হবা। একেবারে ফ্রি করে দিতে বললো না, নাহলে মানে পুরুষ মানুষ কি খেয়ে বাঁচবে বলো। 50% অফে যুক্ত হতে পারবা, বুঝছো? কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম তোমার অর্ধবার্ষিক, বার্ষিক সব জায়গাতে কাজে লাগবে। আর যেটা আমাদের SSP 2.0, এটা তোমার ডেডিকেটেড বৃত্তি রিলেটেড সব। বৃত্তিটা আমাদের নিজের মানে আল্লাহর রহমতে আমাদের নিজের একটা একেবারে কমফোর্ট জোন, আমাদের নিজের একটা রাজত্বের জায়গা, ইনশাল্লাহ এই বছরও থাকবে। আমরা আগের বছর 3000 মানুষজনকে প্রিমিয়াম ব্যাচে পেইড সার্ভিস দিছি বৃত্তির জন্য, সেখান থেকে 1300+ মানুষজন বৃত্তি পাইছে, তোমাদের বড় ভাইয়েরা। দেখো ওনারা মানে সবাই আমাদের পক্ষে ইনশাল্লাহ টেস্টিমনি দিবে, বলতে পারবে, বুঝছো কি পরিমাণে তারা উপকৃত হয়েছিল। আর যারা ফ্রিতে পাইছে, মানে ফ্রিতে, ওখানে তুমি ভিডিওগুলোর ভিউজ কাউন্ট করলে দেখতে পাবো ফ্রিতে আমাদের সাথে যুক্ত থাকা কত মানুষজন ছিল। তোমাদের জন্য আগের বছরের যে প্লেলিস্টটা ছিল সেটা ইনশাল্লাহ ফ্রি করে দেওয়া হবে, আশা করি বুঝছো। এরপরে যেটা বললাম, তুমি কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম থেকে সম্পূর্ণ অসম্পূর্ণের লিস্টটাকে কমপ্লিট করবা, অসম্পূর্ণ যা অর্ধবার্ষিকের জন্য। এরপরে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম থেকে দেখবা যে কোন জায়গাতে ওই ক্লাসটার লেন্থ কতটুকু, এটা নোট সহ করতে আরো 15 মিনিট বাড়ায় ধরো ক্লাস লেন্থ হচ্ছে 45 মিনিট, তার মানে এটা 1 ঘন্টা হবে। তুমি এইবার কাজ করো যে টোটালে যোগ করো কত ঘন্টা হচ্ছে, এই ঘন্টাটুকু তোমাকে আগামী 2 মাসের ভিতরে বাই হুক অর বাই ক্রুক এখানে ইমপ্লিমেন্ট করে বের করে নিয়ে আসতে হবে। তুমি জাস্ট লেজিট 4টা ঘন্টা আমাকে পড়াশোনার জন্য সময় দাও, যখন তোমার স্কুল আছে, কোচিং আছে। এখন তো 3 দিন স্কুল 3 দিন অনলাইনে, এমন না? স্কুল, কোচিং, প্রাইভেট সবকিছু আছে, নিজে পড়ার জন্য জাস্ট 4টা ঘন্টা সময় দাও, আর কিচ্ছু লাগবে না। একদিনে তোমার টার্গেট হচ্ছে একটা সায়েন্সের সাবজেক্ট পড়বা 1.5 ঘন্টা, বাকি 3টা পড়বা আরো 1.5 ঘন্টা।
কি নন সায়েন্সের সাবজেক্ট, সায়েন্স নন সায়েন্স এরকমভাবে মিক্স করে পড়বা। তাতে 3 ঘন্টা হয়, আর 1 ঘন্টা হচ্ছে লেজিট প্র্যাকটিস। যা যা পড়ছো প্র্যাকটিস করো। একদিন সায়েন্স একদিন ম্যাথ, একদিন সায়েন্স একদিন ম্যাথ, এটাকে একসাথে মানে এই দুইটা থেকে একটা সাবজেক্ট নিবা, এগুলা থেকে 3টা করে সাবজেক্ট নিবা। আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা করে পড়ো। এই নন সায়েন্সগুলো আধা ঘন্টা করেই পড়ো, আধা ঘন্টা করে পড়ো। আই ফার্মলি বিলিভ তোমাদের ভিতরে এতটুকু পরিমাণে জ্ঞান আছে, তোমরা এতটুকু করে পড়লেও এখান থেকে কোপ আপ করে ফেলবা। এখানে খুব বেশি সময় দেওয়া লাগে না রে ভাই, চেষ্টা কর, হবে ইনশাল্লাহ হবে। ক্লিয়ার? শুরু থেকে যদি নোট সহ ক্লাসটা করিস, তুই বৃত্তি পরীক্ষার জন্য অলরেডি 50% প্রিপেয়ার। বাকি 50%-এর জন্য তো আমরা আসি। তুই অলরেডি অন্যান্যদের থেকে 50% আগা। যারা বৃত্তির ক্লাস দেখে নোট করবে, তাদের থেকে তুমি যদি বার্ষিক থেকে অলরেডি নোট করা শুরু করো, বৃত্তি থেকে আবার নোট করা শুরু করলা, তোমাকে ঠেকানোর আর কোনো জায়গা আছে? স্বয়ং উপরে আল্লাহ কোশ্চেন হার্ড না করলে আর ঠেকানোর কোনো জায়গাই নেই। বুঝছো? সো এই হচ্ছে কথা। প্রপার কন্টেন্ট প্ল্যানিং এর ব্যাপারে আমি তোমার সাথে কথা বলে ফেললাম। কন্টেন্ট প্ল্যানটা হবে যে এক্স্যাক্ট এরকম মতন, তুমি দেখতেছো ইনকমপ্লিট কোনগুলা, সবগুলোর আওয়ার কাউন্ট করলা, তারপরে তোমাকে এই ঘন্টার ভিতরে ভাগ করে ফেলাই দিতে হবে। দেখ ভাইয়া, তোর কতটুকু ইনকমপ্লিট এটা তুই ভালো জানিস, তোর কোন সাবজেক্টে দুর্বলতা সেটা তুই ভালো জানিস। যেটাতে দুর্বলতা এক্ষুনি কমেন্ট কর। আমরা ওই সাবজেক্টের উপর আমি নিজে নন সায়েন্সের ক্লাস নেওয়া ইনশাল্লাহ শুরু করবো। আমার কেমিস্ট্রির প্লেলিস্টটা কমপ্লিট হইলেই তো ওই সাবজেক্টের উপরে আমি নিজে ক্লাস দিব ইনশাল্লাহ, নিজে। ওটা ইংরেজি হোক বাংলা হোক, সো তুই কমেন্ট করে ওটা আমরা জানা যে সাবজেক্টটা ইনশাল্লাহ বাড়বে বেশি, সেটাই আমি ক্লাস 8-এ প্রথম শুরু করবো। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে কনসিস্টেন্সি। একটা জিনিস মাথায় রেখো ভাই, তোমাকে রেগুলারিটির ভিতরে টাইম ইনভেস্ট করতে হবে। তুমি একদিন সময় দিয়া পরে 2 দিন সময় দিলা, 3 দিন সময় দিলা, পরের দিন থেকে তুমি নাই, হবে না, লস হবে, ক্ষতি হবে। এমনটা আল্লাহ দোহাই লাগে, করো না। নিজের বেস্ট ইফোর্টটুকু দাও, তুমি বের করতে পারবা। তোমার বৃত্তির জন্য এখন আলাদা করে চিন্তা করা লাগবে না ভাই। হ্যাঁ, তুই এখন মানে আর্লি বার্ড অফার একটা চলতেছে, যারা আমাদের ক্যাপের স্টুডেন্ট না, যারা কমপ্লিট একাডেমিকের স্টুডেন্ট, তারা এখনই যুক্ত হলে 50%-এ যুক্ত হতে পারবে। অবশ্যই আমরা ওপেন করে দিছি যেহেতু এই জিনিসটা। তোমাকে যেটা কাজ করতে হবে, তুমি যে আমাদের কমপ্লিট একাডেমিকের স্টুডেন্ট সেটার একটা প্রুফ সহ আমাদের পেজে ইনবক্স করবা, ওনারা তোমাকে একটা কুপন কোড দিয়ে দিবে, যেটাতে তুমি ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পাবা। ক্লিয়ার? আর যারা এখন ক্যাপের স্টুডেন্ট না যুক্ত হতে চাচ্ছ, তাদের জন্য আর্লি বার্ড একটা অফার চলতেছে। রেজিস্ট্রেশন করা মানুষজন 30% পাচ্ছে, আর্লি বার্ডে 25% পাবা। যুক্ত হও। বৃত্তি প্রিপারেশন নিয়ে যদি আসলে চিন্তিত না থাকতে চাও, এবার আমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মানে যা যা ফিচার দিব এটা অলরেডি এখানে বলে রাখছিলাম, বারবার আর কতবার বলবো, এটা ধর অলরেডি এখানে বলে রাখছিলাম। দেখ, এখানে এই যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলো প্রত্যেকটা একটা মাস্টারপিস, প্রত্যেকটা। জাস্ট মানে এটুকু যদি মেনে চলতে পারো, তোমার বৃত্তি ইনশাল্লাহ আটকাবে না, তুমি থানার ভিতরে টপ করবা। আমাদের এবার থানার ভিতরে টপ করা মানুষজনদেরকে নিয়ে আমরা লাইভ সেশন করছিলাম সম্পূর্ণ এই স্ক্রিনে। লেটস সে তুমি চিন্তা করো এই স্ক্রিনে তুমি 1-to-1 আমার সাথে টপ করতেছো। আমি বলতেছি না এটা তোমার জীবনের লক্ষ্য হবে বা লক্ষ্য হওয়া উচিত, বিশ্বাস করে এটা আমার জন্য অনেক সম্মানের মুহূর্ত, আমি এটার জন্য ক্রেভড, আমি এটা খুব ভালো বেশি করে চাই। বুঝছো? সো এই ছিল আজকের পর্যন্তই। তুমি তোমার যাবতীয় সুযোগ সুবিধা তুমি তোমার এই ভাইয়াদের কাছ থেকে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেটা সব সময় পাবা। আমরা তোমাদের পাশে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। এই অর্ধবার্ষিক এবং বৃত্তি দুইটাকে প্যারালালি আলাদা কোনোভাবে ট্রিট করার কোনো দরকার নেই। এখন প্রাইম কনসার্ন যদি বলো কোনটা হবে, অর্ধবার্ষিক হবে। সিলেবাসটা ধরো, যা যা ইনকমপ্লিট হয়ে আছে সবগুলাকে জানা ফানা করে ফেলার মতন করে পড়াশোনা করা শুরু করো, ইনশাল্লাহ তুমি পারবা। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন কি প্রবলেম ফেস করতে হতো তা কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।